চট্টগ্রামের খুলশীর সেগুনবাগান এলাকায় ইসলামী পাঠাগারে হামলা ভাঙচুর ও শ্রমিক নেতাকর্মীদের উপর নৃশংস হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর। সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সহ সম্পাদক এস এম লুৎফর রহমান অভিযোগ করেন গতকাল রাত 9:30টার দিকে একটি নিয়মিত সাংগঠনিক বৈঠক চলাকালে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় পাঠাগারে ভাঙচুর চালানো হয় এবং উপস্থিত নেতাকর্মীদের উপর হামলা ও লুটপাট করা হয়। তিনি আরো বলেন, হামলায় মহানগর কোষাধ্যক্ষ মোহাম্মদ নূর নবী সহ অন্তত 8 জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে এস এম লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের দ্রুত শনাক্ত করতে হবে এবং তারা যে দলেরই হোক না কেন অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে। মহানগরীতে 1,55,000 সদস্যের একটা সংগঠন। আমরা পেশাজীবী সংগঠন, আমরা পেশাজীবীদেরকে নিয়ে কাজ করি। অবশ্যই আমাদের একটা রাজনৈতিক আদর্শ আছে, আমরা কাজ করি, কিন্তু আজ পর্যন্ত সাংবাদিক বন্ধুরা আপনারা জানবেন আমাদের মাধ্যমে কোথাও আমরা একটা টিপেরও মারিনি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরুদ্ধে কেউ দিতে পারবে না। শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে জাতীয়তাবাদী দলের অনেকের সাথে সুসম্পর্ক রয়েছে এবং বিশেষ করে জাতীয়তাবাদী শ্রমিক দলের বাইরের সাথে আমরা একসাথে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলি। আর যারা স্লোগান দিয়ে আজকে যে দলের স্লোগান দিয়ে আমাদেরকে আক্রমণ করা হলো, নিরীহদেরকে আক্রান্ত করা হলো, তারা আমাদের সাথে জেল কেটেছেন, মামলা আসামি ছিলেন, একসাথে পুরো হাজিরা দিয়েছি। 2 মাসের ব্যবধানে সরকারি দলে যাওয়ার পর আপনাদের সাথে একদল মজলুম, যারা আপনাদের সাথে মজলুম ছিল, তাদের বিরুদ্ধে এভাবে আক্রমণ, এইটা আমরা মেনে নিতে পারছি না। এটা কারা কেন কি জন্য করছে এটা আমাদের কাছে বুঝতে নয়। তবে আমরা মনে করি এটা সরকার এবং বিরোধী দলের সাথে সংঘাত লাগিয়ে একটি পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার একটি সুগভীর ষড়যন্ত্র অংশ। আমরা এই ষড়যন্ত্র বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। তারা আক্রমণ করলো, ওখান থেকে চলে গেল, আজ পর্যন্ত পুলিশ একজনকেও গ্রেপ্তার করলো না। এটা কিসের ইঙ্গিত আমরা প্রশ্ন রাখতে চাই। আমরা আশা করেছিলাম রাত্রের মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে। তারা গ্রেপ্তার না করার কারণে, সন্ত্রাসীদেরকে আইনের আওতায় না আনার কারণে আজকে আপনাদের মাধ্যমে জাতির সামনে নিরীহ শ্রমিক জনতার উপর আক্রমণের বিষয়টি আমরা উপস্থাপন করতে বাধ্য হব।